শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকের যে ডেটে ভিডিওটা হচ্ছে 19/6/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো যারা শর্ট টার্মে কেনাবেচা করেন আর কি মার্কেটে, তাদের জন্য কিন্তু এই যে আপডেটগুলো ভীষণ ইম্পর্টেন্ট থাকে। তো চলে আসি আজকের আপডেটে। তো যে প্রথমেই যে স্টকটি দেখে নেব সেটা আরভিএনএল। তো আরভিএনএল জানেন বর্তমানে রেলওয়ে সেক্টরের মধ্যে সবচেয়ে পপুলার স্টক। বর্তমানে প্রচণ্ড গতিতে রয়েছে। 1 মাসে 10%, 11%-এর মতো রিটার্ন, 6 মাসে 129%-এর মতো রিটার্ন, 1 বছরে 242%, আর 5 বছরে দেখুন 1400%-এর মাল্টিপ্লিকার রিটার্ন। তো এই গতির পেছনে যেটা কারণ হচ্ছে তাদের কিন্তু একের পর এক কাজ অর্ডার তারা পেয়েই যাচ্ছে। আপনি যদি দেখেন যে এই আরভিএনএল ব্যাগস অর্ডার ফ্রম নর্থ সেন্ট্রাল রেলওয়ে। Rail Vikas Nigam Limited secures 72% crore contract with North Central Railway, স্টক ট্রেডিং এর 408, যেটা 27 জুলাইয়ের খবর আর কি। তো তারা নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে 72 কোটির পেল। তারপরে আবার যদি দেখুন আরভিএনএল ওর 156 করোড় ফ্রম সাউদার্ন রেলওয়ে থেকে প্রায় 156.47 কোটির অর্ডার পেল। এরকম প্রত্যেক দিনই কিন্তু একের পর এক অর্ডার কিন্তু পেয়ে যাচ্ছে। আপনারা জানেন যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের ওপর কিন্তু আমাদের সরকার প্রচণ্ডভাবে জোর দিয়েছে এই পুরো সেক্টরটাতেই। তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এই কোম্পানিটি কাজ করে। তো সেক্ষেত্রে এদের অর্ডার বুকও যদি দেখেন, যেখানে তাদের মার্কেট ক্যাপিটালই 85,000 কোটির কাছাকাছি, সেখানে অর্ডার বুকই আপাতত মানে এই পর্যন্ত এই ফিনান্সিয়াল ইয়ারে মোটামুটি 85,000 কোটি কিন্তু ছাড়িয়ে গিয়েছে, যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে 1 লক্ষ কোটিও ছাড়িয়ে যাবে। তার যে মার্কেট ক্যাপিটাল তার চেয়েও বেশি তার যে অর্ডার বুক দেখা যাচ্ছে, তার ফলে তার রেভিনিউ কিন্তু ভবিষ্যতে প্রচুরভাবে গ্রো করতে পারে। আর যার জন্যই কিন্তু এই শেয়ার দরে অলরেডি গতি এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু সেই গতিটা কিন্তু অব্যাহত থাকবে এবং অ্যানালিস্টরা কিন্তু বারবার এই স্টকে কিন্তু বাই রেটিংই দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আরভিএনএলকে নিয়ে আপডেট। তো ইদানিং পরের যে স্টকগুলোতে চলে যায়, ইদানিংয়ের যে স্টকগুলো ভীষণ গতিতে রয়েছে সেগুলো টায়ার সেক্টরে। দেখুন টায়ার সেক্টর মোটামুটি ট্রেন্ডিং সেক্টরে পরিণত হয়ে গিয়েছে। এর আগের দিনও আর কি, লাস্ট ট্রেডিং সেশন মানে গতকাল 9%-এর মতো জেকে টায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড 9%-এর মতো র্যালি দিয়েছে। তারপরে সিএর টায়ার যদি দেখেন 7%-এর মতো র্যালি দিয়েছে। আর আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্সও দেখেন, মোটামুটি জেকে টায়ার দেখুন গত 5 দিনে 9%, 1 মাসে 4%, 6 মাসে 7%। তো জেকে টায়ার একটু ইদানিং আর কি এই গতিটা চলে এসেছে। কিন্তু অলরেডি দেখুন এই যে স্টকগুলোতে সিএর টায়ারে গত 5 দিনে 12%, 1 মাসে 16%, 6 মাসে 14%। চারটা দেখলেই বুঝতে পারছেন ইদানিং কিন্তু এই রিকভারিটা শুরু হয়ে গিয়েছে আর কি। যে লোটা কারেকশনটা এসেছিল সেখান থেকে রিকভারি শুরু হয়ে গিয়েছে, মানে গতি এসেছে এই যে সেক্টরে। বুঝতেই পারছেন অ্যাপোলো টায়ার সেদিন 5%-এর মতো র্যালি দিয়েছে, এটাও 1 মাসে 15%-এর মতো র্যালি দিয়েছে। তো এই পুরো সেক্টরে যে গতিটা এসেছে আর কি, যেটার একটা আপডেট রয়েছে, দেখুন আপডেটটা। তো দেখুন জেকে টায়ার, এমআরএফ, সিএট, গুডিয়ার জাম্পস 5-12% টুডে, হোয়াট ইজ বুস্টিং টায়ার স্টকস। তো দেখুন যেটা বলেছে আর কি আইসিআইসিআই ডাইরেক্ট, এখন টায়ার স্টক সার্চ ম্যানুফ্যাকচার্স রাইস প্রাইস 1.5 to 2.5% ডিউ টু রাইজিং র ম্যাটেরিয়াল কস্ট। তো আইসিআইসিআই ডাইরেক্ট দিস আর সাজেস্ট প্রাইস হাইক টু মেনটেন মার্জিন, এমকে মেনটেন বাই ডেটিং অন জেকে টায়ার্স উইথ টার্গেট প্রাইস 700 টাকা। তো জেকে টায়ারের ক্ষেত্রে বর্তমানে যেটা তাদের রয়েছে আর কি 429 টাকা। তারা কিন্তু শর্ট টার্মে বলতে কি, মোটামুটি শর্ট টার্ম বলতে 2 মাসে 3 মাসে যে হবে সেটা না, একটা মোটামুটি মাঝারি যে সময়ের জন্য টার্গেট রেখেছে মোটামুটি 700 টাকা পার শেয়ার হিসাবে। তো এর পেছনে যেটা কারণ রয়েছে দেখুন, অ্যাজ দ্য ডিমান্ড ফোরকাস্ট ইমপ্রুভ, যেহেতু ডিমান্ড বেড়েছে, দ্য শেয়ার্স অফ টায়ার ম্যানুফ্যাকচারার সাজ জেকে টায়ার 10%, এমআরএফ 4.5% এরকম কিন্তু র্যালি দিয়েছিল আর কি। অ্যাপোলো টায়ার 6%-এর মতো, তারপরে সিএর টায়ার 12%-এর মতো ইদানিং কিন্তু র্যালি দিয়েছে। তো যেটা এখানে বলতে চেয়েছে যে তাদের যে র ম্যাটেরিয়াল কস্ট সেটা কিন্তু কিছুটা বেড়েছে এবং যার পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু তাদের যে প্রাইস আর কি, দাম কিন্তু বাড়াতে চলেছে। তাদের যে প্রোডাক্টের দাম কিন্তু প্রায় 1.5% থেকে 2.5%-এর মতো কিন্তু বাড়াতে চলেছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে রেভিনিউটা আর কি, ইনকামটা কিন্তু বেড়ে যাবে আর কি। এবং এই যে ব্যাপারটার জন্যই কিন্তু এই শেয়ারগুলিতে বর্তমানে গতি এসেছে এবং গতিটা কিন্তু অব্যাহত থাকবে বলে বিশেষজ্ঞরা বলছে। তো যাই হোক, এই ছিল এই টায়ার সেক্টরকে নিয়ে আপডেট। তো এরপরে দেখে নেব যে স্টকটি খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। দেখুন প্রাইস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যখন থেকে
ইলেকশনের রেজাল্ট বেরোলো তারপর থেকে কিন্তু দুর্দান্ত গতিতে রয়েছে। আর আলটিমেটলি এটা লং টার্মে খুব ভালো। দেখুন 1 বছরে 93% মতো রিটার্ন, 5 বছরে 419% মতো রিটার্ন, আর ইদানিং 1 মাসেই দেখুন 43% মতো রিটার্ন দিয়েছে। তো যেটা এই গতিটা আরও বিশেষ করে এসেছে যে যখন আর কি ইলেকশনের রেজাল্ট বেরোলো, তো আপনারা জানেন যে প্রাইস ইন্ডাস্ট্রি লিমিটেড কিন্তু ইন্ডিয়ার মধ্যে ইথানল তৈরির ক্ষেত্রে কিন্তু একেবারে মার্কেট লিডার কোম্পানি। আর আপনারা জানেন যে কিছুদিন আগে যেগুলো আপডেটও দেওয়া হয়েছিল যে ইথানল বেসড ফুয়েল, সেগুলোর জন্য কিন্তু একটা কথাবার্তা চলছিল। পরবর্তীতে ইলেকশন আসার পর সেটা কিন্তু আটকে যায় বা সেই কথাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু সেই সরকারি রয়েছে, সেইভাবেই চলছে। তো এই ক্ষেত্রে এই যে সেক্টরে কিন্তু একটা গতি আসতে পারে, মানে ইথানল সেক্টরটাতে কিন্তু একটা গতি আসতে পারে, সেটা কিন্তু ধরে নিচ্ছে বিশেষজ্ঞরা। এবং যে ইনভেস্টররা কিন্তু সেজন্য এই সেক্টরে যারা যারা কাজ করছে তাদের কিন্তু অলরেডি নজর দেওয়া শুরু করেছে, যার মধ্যে প্রাইস ইন্ডাস্ট্রি একেবারেই প্রথমে রয়েছে। ইথানলের ক্ষেত্রে আপনি যদি দেখেন প্রায় 52%, এখন তারও বেশি, মানে মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে রয়েছে। তো যদি ইথানল বেসড নিয়ে কোনো পজিটিভ মন্তব্য চলে আসে, যে আপডেট চলে আসে, তবে দেখবেন যে এই ধরনের যে সেক্টর বা এই ধরনের যে শেয়ার কিন্তু আরও রকেট হয়ে গিয়েছে, এবং অলরেডি কিন্তু রকেট হয়ে গিয়েছে। মার্কেট কিন্তু আগেই প্রেডিকশন করে নেয় আর কি। একটা কথাই আছে যে বাই অন রিউমার সেল অন নিউজ। তো এক্ষেত্রে পরবর্তীতে নিউজ আসবে কি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে রিউমার চলছে আর কি তাতে কিন্তু গতি এসে গিয়েছে। তো যাই হোক, এর যদি পারফরমেন্সও দেখানো হলো, মোটামুটি দুর্দান্ত পারফরমেন্সের মধ্যেই রয়েছে। তো এর পরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেডকে নিয়ে। ট্রেন্ড লিমিটেড দেখুন 5,475 টাকায় ট্রেড করছে। এর আগের দিনও মোটামুটি 2%, 3%-এর মতো কিন্তু র্যালি দেখিয়েছে। গত 5 দিনে 4%, 1 মাসে 17%-এর মতো রিটার্ন, আর দেখুন 6 মাসে 79%, 1 বছরে 210%, আর 5 বছরে 1141%। তো টাটা গ্রুপের এই কোম্পানি মানে ভীষণ গতিতে রয়েছে। রিটেল সেক্টরে এরা ব্যবসা করে। তো রিটেল সেক্টরে প্রায় 2 নম্বরে, বর্তমানে হয়তো 2 নম্বরেই রয়েছে আর কি। প্রথমে রয়েছে অ্যাভিনিউ সুপারমার্ট। তো এই কোম্পানির এই গতির পেছনে যে খবর রয়েছে দেখুন, দেখে নিন তারা কি বলেছে। দেখুন, মতিলাল ওসওয়াল হাইলাইটস ট্রেন্ডস prudent expansion strategy which includes aggressive store addition without compromising its financial health or operational efficiency। তো তাদের বিজনেসে তো দুর্দান্ত গতি রয়েছে, তারা কিন্তু তাদের স্টোর আরও বাড়ানোর ক্ষেত্রে মানে কোনো কম্প্রোমাইজ করছে না, অ্যাগ্রেসিভলি কিন্তু তাদের কিন্তু এক্সপান্ড করছে, তাদের বিজনেস স্টোর কিন্তু দিন দিন বাড়াচ্ছে। দ্য ব্রোকারেজ ফোরকাস্ট দ্য substantial growth trajectory over the next 3 or 5 year estimated CAGR of 36%, মানে প্রত্যেক বছর 36% হিসাবে তারা কিন্তু গ্রো করবে আর কি। যে স্ট্যান্ড অ্যালোন রেভিনিউ প্রায় 34%-এর মতো কিন্তু গ্রো করতে পারে, যেটা তারা ফোরকাস্ট করছে, এবং তার জন্য তারা বড় টার্গেটও রেখেছে। দেখুন, দিস গ্রোথ আউটলুক সাপোর্ট দ্য প্রিমিয়াম ভ্যালুয়েশন অফ স্টক উইথ মতিলাল ওসওয়াল অ্যাসাইনিং এ টার্গেট প্রাইস অফ 5,800 টাকা, বেস্ট 57x ফিনান্সিয়াল ইয়ার 26 ইপিএস ফর দ্য স্ট্যান্ড অ্যালোন বিজনেস। যাই হোক, তারা কিন্তু 5,800 টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে শর্ট টার্মে, যেটা কিন্তু বর্তমানে চলছে মোটামুটি 5400 টাকার। তো মোটামুটি টার্গেটের কাছাকাছি প্রায় চলে এসেছে, যে কোনো দিন একটা র্যালি দিলেই কিন্তু সেটা পৌঁছে যাবে। তো যাই হোক, ট্রেন্ডকে নিয়ে এখন অ্যানালিস্টরা কিন্তু ভীষণভাবে বুলিশ রয়েছে, এবং তারা বিজনেসও কিন্তু অ্যাগ্রেসিভলি কিন্তু গ্রো করছে। আচ্ছা, এরপরে যেটা আপডেটে চলে যাব সেটা কেপিআই গ্রিন এনার্জি। এর আগের দিন দেখুন 5%-এর আপার সার্কিটে কিন্তু শেষ করেছে, 1,804 টাকায় চলছে। তো এনার্জি সেক্টরে কিন্তু প্রচণ্ড গতি রয়েছে, আর ইদানিং এই পারফরমেন্সও দেখুন 6 মাসে 84% রিটার্ন, 1 বছরে 232% রিটার্ন, আর 5 বছরে 923%-এর মাল্টিপ্লিকার রিটার্ন। তো ইদানিং কিন্তু একটু কারেকশনে আর কি, হাই থেকে দেখলে সামান্যই কারেকশনে রয়েছে, 10%-এর আশেপাশে 1,804 টাকায়। কিন্তু এর আগের দিন কিন্তু আপার সার্কিটে শেষ করেছে। দেখুন, যার একটা আপডেটও রয়েছে। দেখুন, শেয়ারস অফ কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড 3% টুডে, কোম্পানি রিসিভ এ স্যাংশন লেটার টু ক্রেডিট ফ্যাসিলিটি অ্যামাউন্টিং 686 করোড় ফর ডেভেলপমেন্ট অ্যাট 200 মেগা ওয়াট, যেটা সোলার প্রজেক্ট হচ্ছে আর কি, ফটোভোল্টিক পাওয়ার প্রজেক্ট হচ্ছে কাবরায়, গুজরাটে। তো তার জন্য 686 কোটি টাকার কিন্তু ফান্ড রেইজের কিন্তু ব্যবস্থা হলো। এর আগেও তারা কিন্তু 300 কোটি টাকার মতো কিন্তু ফান্ড রেইজ করেছে। তো তারা মানে যে সোলার প্রজেক্টটা চলছে আর কি কাভাডায়, গুজরাটে, সেটার জন্যই কিন্তু এটা হচ্ছে। তো এটা এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ ব্যাপার, কারণ এই যে গ্রোথটা আর কি, এদের যে এই নতুন যে প্রজেক্টটার ক্ষেত্রে কিন্তু তাদের রেভিনিউয়ে কিন্তু একটা বড় সড়ো কিন্তু অ্যাডিশন হতে চলেছে আর কি। আর এই কোম্পানিও কিন্তু অ্যাগ্রেসিভলি তাদের বিজনেস কিন্তু এক্সপান্ড করছে। তো
এই সেক্টরটার মধ্যেই কিন্তু প্রচণ্ড গতি রয়েছে, তার মধ্যে ভালো রকম কাজ করছে, সেজন্য এর মধ্যেও কিন্তু গতি এসেছে এবং অলরেডি মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে, কিন্তু এটা মানে জাস্ট শুরু বলে বিশেষজ্ঞরা বলছে যে এর কিন্তু আরও প্রচুর গ্রোথ বাকি রয়েছে। তো এই স্টকটিকে আপনার কিন্তু রাডারের মধ্যে রাখতে পারেন। তারপরের যেটা আপডেট দেখে নেব, দেখুন পিআই ইন্ডাস্ট্রি, যদিও এদিন আর কি লাস্ট ট্রেডিং সেশনে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে, মার্কেট একটু নেগেটিভ মোডে ছিল, কিন্তু এর আগের দিন কিন্তু 5%-এর মতো র্যালি দিয়েছিল। আর এটারও কিন্তু বড়সড় টার্গেট রাখছে আর কি পিআই ইন্ডাস্ট্রি, এটা যে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে কাজ করে, এবং এটা নিয়ে কিন্তু ইদানিং কথাবার্তা হচ্ছে যে জিএসটি কাউন্সিল মিটিং হলো, সেখানেও বলা হয়েছে। তারপরে আগামী বাজেটে কিন্তু এই কৃষি নির্ভর যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে কিন্তু একটা ভালো সালও কিন্তু আসতে পারে আর কি বাজেটে, তো সেটা কিন্তু ধরে নেওয়া হচ্ছে। তো যাই হোক, সেটা আসুক না আসুক, কিন্তু এই যে কোম্পানিতে মোটামুটি কিন্তু দেখুন যেটা আর কি বলছে, দেখুন পিআই ইন্ডাস্ট্রি যেটা আপডেট রয়েছে রিসেন্ট, proposed acquisition of UK Plant Healthcare PLC has got resounding thumbs up from brokerage, who see up 45% upside of agrochemical farm stock growth opportunity and potential expansion in the biologic market. তো বায়োলজিক মার্কেটে তাদের কিন্তু এক্সপান্ড করার জন্য তারা কিন্তু ইউকে বেসড একটা কোম্পানি, দেখুন ইউকেস প্লান্ট হেলথ কেয়ার যেটা আর কি, সেটা কিন্তু তারা অ্যাকোয়ার করতে চলেছে। তো এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ একটা ব্যাপার, একটা বড় কিন্তু তারা অ্যাকুইজিশন করতে চলেছে। দেখুন জেফারিস এক্সপেক্টস দ্য অ্যাকুইজিশন টু অ্যাট অ্যানুয়াল রেভিনিউ পোটেন্সিয়াল অফ 75 মিলিয়ন, whereas Equer sees biological product total addressably market more than 10 billion। আচ্ছা, যেটা বলতে চাইছে আর কি, এই যে অ্যাকোয়ার যেটা হবে আর কি, তারা যে অ্যাকোয়ার করবে যে নতুন যে প্ল্যানটা আর কি, যে কোম্পানিটা ইউকে বেস, তো সেখান থেকে মোটামুটি $75 মিলিয়ন মতো কিন্তু রেভিনিউ তাদের যুক্ত হবে আরও আর কি, তাদের যে রেভিনিউয়ের সঙ্গে। তো বুঝতে পারছেন কত বড় এই প্রজেক্টটা বা কত বড় এই প্ল্যানটা। তো এক্ষেত্রে এই খবরের পরিপ্রেক্ষিতে যেদিন প্রকাশিত হয়েছিল সেদিনে কিন্তু 5%-এর ওপরে কিন্তু একটা বড়সড় র্যালি দিয়েছিল, তো যেটা কিন্তু অব্যাহত থাকবে এবং একটা বড়সড় টার্গেট মোটামুটি যে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে আর কি, সেখান থেকে 45%-এর মতো কিন্তু আপসাইড দেখতে পাচ্ছে আর কি মিড টার্মে। তো যাই হোক, এটা পিডিলাইট ইন্ডাস্ট্রির পিআই ইন্ডাস্ট্রির যে শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু ভীষণ একটা পজিটিভ খবর। তো এরপরে চলে যাব আর একটা আপডেটে, দেখুন ইন্ডিয়ান সিমেন্ট লিমিটেড, যেটা কিন্তু পপুলার হয়েছিল যে রাধাকিষণ দামানির জন্য আর কি, ডিমান্ডেড, তার কিন্তু বড়সড় হোল্ডিং ছিল এই স্টকে। এর যদি পারফরমেন্স দেখেন, দেখুন 1 বছরে 38%-এর মতো রিটার্ন, 5 বছরে 194%-এর মতো রিটার্ন, মানে খুব মাল্টিপ্লিকার রিটার্ন না হলেও কিন্তু মোটামুটি কনসিস্টেন্টলি কিন্তু পারফরমেন্স দিয়েছে আর কি। আর এর মধ্যে কিন্তু হঠাৎ করে একটা স্পাইক এসেছে, এবং যার যেটা মূল খবর রয়েছে, একটা কিন্তু ব্লক ডিল হলো আর কি, বড়সড় ব্লক ডিলের মাধ্যমে কিন্তু দেখুন রাধাকিষণ দামানি সেলস 6.91 crore শেয়ার অফ ইন্ডিয়ান সিমেন্ট, মানে 6,91,00,000 শেয়ার, এটা কিন্তু টাকা না, শেয়ার কিন্তু তারা বিক্রি করেছে। আর যেটা ব্লক ডিলের মাধ্যমে কিনেছে আল্ট্রাটেক সিমেন্ট প্রায় 1900 কোটি টাকার, যেটা কিন্তু মানে শেয়ারের হিসাবে হচ্ছে 6.91 কোটি আর টাকার হিসাবে 1914 কোটি, এই ব্লক ডিলের মাধ্যমে কিন্তু কেনাবেচাটা হয়েছে। তো যাই হোক, ইনস্টিটিউশন মানে রাধাকিষণ দামানি বিক্রি করেছে, কিন্তু ইনস্টিটিউশনে কিনেছে আল্ট্রাটেকের মতো কোম্পানি। তো সেক্ষেত্রে আল্ট্রাটেকও কিন্তু যেদিন এই খবরটা প্রকাশিত হয়েছিল সেদিন আল্ট্রাটেকও কিন্তু 5%-এর মতো কিন্তু বড়সড় র্যালি দিয়েছিল। দেখুন 5 দিনে 9%-এর মতো র্যালি, যার পেছনে এই খবরটা কিন্তু অনুঘটকের কাজ করছিল। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।